আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে শরীফ লার্নিং ক্লাবের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি কাজ করে এবং সেটাকে প্রিন্ট করা যায়। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটাকে আজকে আমরা দেখব। পাসপোর্ট সাইজের ছবির কিন্তু আবার কয়েকটি মাপ হয়ে থাকে, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে দেখুন পাসপোর্ট 35x45 mm এবং পাসপোর্ট 25x30 mm, আবার ডুয়াল ন্যাশনালিটি 40x50 mm, ই ভিসা বিভিন্ন সাইজের হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সাইজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 35x45 mm। আজকে আমরা এই সাইজটা নিয়ে কাজ করব। তো তার আগে সবার কাছে একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। তো ফিরে এলাম আবার ইন্ট্রো পরে। এখন আমরা ফটোশপ সফটওয়্যারটিকে ওপেন করে নেব। তো ওপেন করার পর আমি যেহেতু এখানে ওপেন ছবি আছে, অনেকগুলো ছবি আছে, তো আমি এই ছবিটা নিয়ে কাজ করব, তাই আমি আর নতুন করে ওপেন করছি না। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, একটা ছবি ওপেন করার পর ছবিটা কোনো দিকে বাঁকা তারা আছে কিনা সেটা দেখতে হবে। ছবিটা হালকা একটু বাঁকা মনে হচ্ছে, তাই একটু সোজা করে নিতে পারি। কিবোর্ড থেকে Ctrl+T, লেয়ার প্যানেল থেকে আগে অবশ্যই আনলক করে নিতে হবে। আনলক করে নিলাম। এবার কিবোর্ড থেকে Ctrl+T চাপবো। চাপার পরে এবার এন্টার দেওয়ার পরে আমরা এবার ছবিটাকে ক্রপ করে নেব। তো ক্রপ করার জন্য ক্রপ টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটাকে সেটিং করে নিতে হবে। তো সেটিং করে নেওয়ার জন্য প্রথমে আমরা দেখব হচ্ছে এখানে যে এই যে স্কেল শো করতেছে এটা কিসে আছে। তো এটা আমরা মিলিমিটারে করে নেব, মিলিমিটার। এরপর এখান থেকে উইথ হবে হচ্ছে 35 mm, পিকচার পরিবর্তে হচ্ছে mm, এবং এখানে হচ্ছে 45 mm, এবং রেজুলেশন এখানে হবে 300। যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই আমরা নেব। তো এই মাপটুকুই আমরা নেব। নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+Enter চাপলেই হবে। তো ছবিটির নির্দিষ্ট মাপ অনুযায়ী ক্রপ করা হলো। ক্রপ করার পর ছবিটা যেহেতু একটু ব্লার আছে, আমরা হালকা একটু শার্প করে দিই। তো তার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+J চেপে আরেকটি কপি করে নিলাম। কপি করার পর যেতে হবে ফিল্টার থেকে শার্পেন, স্মার্ট শার্পেন, এবার হালকা একটু শার্প করে নেব। তো অ্যামাউন্ট যতটুকু আছে চলবে, রেডিয়াস ঠিক আছে, এবং রিডিউস নয়েজ এতটুকুই থাক, ঠিক আছে। এটা ওকে করার পর আগের চেয়ে একটু শার্প হলো। তো আমরা এই লেয়ারটার উপরে কাজ করব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। তো তার আগে ছবিটাকে আমরা আরেকটু কাজ করে নিতে পারি। আমরা ছবিটাকে আরেকটু ব্রাইটনেস করে নিতে পারি। ব্রাইট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+M চাপবো। চাপার পরে হালকা একটু ব্রাইট করে দেই, ব্রাইট করে দিলাম। ওকে। এবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর কালারটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নেব। এবার ওকে। এই তো আগের ছবি, এখন আর বর্তমান ছবি হচ্ছে এটা। তো এবার আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আজকে ইউজ করব পেন টুল ইউজ করার জন্য অবশ্যই ছবিটাকে বড় করে নেবেন। এরপর এভাবে সিলেক্ট করতে হবে। আমি একটু দ্রুত সিলেক্ট করে নিচ্ছি। যারা পেন টুলের ব্যবহার জানেন না, তারা আমার একটি টিউটোরিয়াল দেখে আসতে পারেন পেন টুল কীভাবে ব্যবহার করতে হয়। ফটোশপে যে টুলসগুলো কাজ দেখিয়েছি সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন কীভাবে পেন টুল ব্যবহার করা যায়। যেহেতু এটা একটু বাইরে আসছে, তো তার জন্য আমি এই টুলটাকে সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে অ্যারো কি চাপলে পরে এটা সরে যাবে, অথবা টান দিয়েও সরানো যায়।
তো মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। আবার আমরা পেন্সিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, মেক সিলেকশন, এটার উপর ক্লিক করব। যেহেতু পাসপোর্ট সাইজের ছবি তাই 1 থেকে 2 রেডিয়াসটাকে রাখলেই হয়। তো আমি একই রাখছি, রাখার পর ওকে করে দিলাম। ওকে করার পর এখন পিছনের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট অথবা আমরা সাধারণত যে কালারটাকে ব্যবহার করে থাকি স্কাই কালার, তো সেই কালারটাও আমরা দিতে পারি। এই কালারটা যদি দিয়ে দিই, দেওয়ার পর ওকে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলেই কালার চেঞ্জ হয়ে গেল। এবার এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি চাপলেই হবে। তো ফেদার মনে হয় কম হয়ে গেছে, 2 দিলেই মনে হয় ভালো হতো। ফেদারটাকে আরেকটু বাড়িয়ে দিই, কন্ট্রোল জেড। তো এখান থেকে মেক সিলেকশন থেকে ফেদার 2 করে দিছি। ওকে, ওকে দেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস, এবার কন্ট্রোল ডি। এখন আমাদের পাসপোর্ট সাইজের যে ছবিটা সেটা কিন্তু রেডি। তো এখন আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য সাধারণত যে পেপারটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে A4 পেপার। নর্মালি যে প্রিন্টারগুলো আছে, ছোটো প্রিন্টার, তো আরও কিছু সাইজ আছে, সেগুলো আমরা দেখব না। তো আজকে আমরা করব হচ্ছে A4 সাইজের পেপারে। তার জন্য নতুন আরেকটি পেজ ক্রিয়েট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন, এটাকে চাপলাম। চাপার পরে প্রিন্ট অপশনে গেলে পরে A4 পেপার এই যে দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রেজুলেশন 300 থাকবে এবং মাপ অরিজিনাল সেট করা আছে। এবার ক্রিয়েট করার পর আমাদের নতুন আরেকটি পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আগের যে পেজ ছিল এই পেজের মধ্যে আমাদের সেই ছবিটা আছে যেটাকে আমরা প্রিন্ট করব, পাসপোর্ট সাইজের ছবি। এবার এই ছবিটাকে ধরে আমরা এই পেজের উপরে এনে ছেড়ে দেব। ছবিটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর আমরা একটু বড় করে নিই সঠিকভাবে বোঝার জন্য। তো উপরে কতটুকু জায়গা খালি রাখবেন সেই অনুযায়ী ছবিটা বসিয়ে দেবেন। এভাবে বসানোর পরে আমরা এটাকে কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার ধরে এবং মাউসের লেফট বাটন চাপ দিলে এভাবে কপি হয়ে যাবে। তো 2টা কপি হয়ে গেল। হওয়ার পর আমরা 2টাকে এবার একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার সেমভাবেই কপি করব। তো এখন আরেকটা কপি করে নিতে পারি আমরা। একটা কপি করে নিলাম। যেহেতু এই পাশে জায়গা একটু আছে, এটা থাক, কারণ তাহলে 2 পাশে আমাদের কাটতে হবে। যদি 2 পাশে বেশি জায়গা থাকে, কতটুকু জায়গা আপনি কাটবেন ঠিক ততটুকুই ফাঁকা করে রাখবেন, ছবিগুলো বসাবেন। বসানোর পর এবার সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আগের মতো কপি করে নিচে বসিয়ে দেব। তো একই মাপ অনুযায়ী বসাবেন যতটুকু জায়গা খালি রাখতে চান। এখন আবার এই সবগুলোকেই একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আগের মতোই কপি করব। এখন আমরা আরেকটি সিরিয়াল দিতে পারি। নিচে যেহেতু 2 লাইন জায়গা হচ্ছে না, নিচের লাইন যেহেতু আমাদের পুরোপুরি আসছে না, তাই নিচের লাইনটাকে ডিলিট করে দেব। ডিলিট করে এখন একটা ছবি এখান থেকে কপি করে নিয়ে আসবো। আসার পর এটাকে ঘুরিয়ে দেব। পুরো পেজটা কিন্তু একবার এখন প্রিন্ট হবে। এখন প্রিন্ট করার জন্য রেডি। তো প্রিন্ট করার জন্য আমরা যে কাজটি করব, যাব ফাইলে, ফাইল থেকে প্রিন্ট। প্রিন্ট আসার পর দেখুন এই যে এখানে পেজটা শো করতেছে। তো আমাদের পেজ আগের সিলেক্ট করা নেই, এই কারণে এটা কেটে আসছে। যে পেজটা কতটুকু ঠিক ততটুকুই এখানে শো করতেছে। তো যেহেতু পেজটা ছোটো এখানে, এই কারণে ওই পেজটা আসছে, উপরে কাটা দেখা যাচ্ছে। তো আমরা পেজটাকে সেটিং করে নেব। প্রিন্ট সেটিং এখানে যেতে হবে। এখান থেকে অ্যাডভান্স এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর পেপার সাইজ, এই যেখানে দেখুন এখানে লেখা আছে কি পেপার সাইজ। তো এখান থেকে আমরা পেপারটাকে A4 পেপার করে দেব। এবার ওকে 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 দেওয়ার পর দেখুন এখন কিন্তু পুরো পেজটাই দেখা যাচ্ছে। উপর যে ছবিগুলো কাটা ছিল সেগুলো কিন্তু এখন কাটা নেই, পুরো পেজটাই দেখা যাচ্ছে। এখন আপনাদের প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। যে প্রিন্টার, এখানে যেহেতু আমার কোনো প্রিন্টার নেই তাই কোনো প্রিন্টার শো করতেছে না। প্রিন্টার ম্যানেজ কালার, কী কালারটা দিতে চান এখান থেকে প্রিন্টার ম্যানেজ কালার এটাই দিয়ে দিবেন, ফটোশপ ম্যানেজ কালার। আপনার প্রিন্টারে কোন
কোনটা সিলেক্ট করলে পরে ছবি ভালো আসে সেটা আগে প্রিন্ট করে দেখে নেবেন নতুন হলে পরে। যেমন ফটোশপ ম্যানেজ কালার, একটা হচ্ছে প্রিন্টার ম্যানেজ কালার। এগুলো এত কিছু করার দরকার নেই, এগুলো সেটিং করার প্রয়োজন পড়বে না। তো এরপরে এখান থেকে ডান দিবেন। ডান দেওয়ার পরে আমাদের কিন্তু ওটা ডিফল্ট অবস্থায় সেট আপ হয়ে গেল। সেট আপ হওয়ার পরে এখন শুধু এখানে প্রিন্ট দিলেই হয়ে যাবে। যেহেতু আমার কোনো প্রিন্টার নেই তাই এখানে প্রিন্ট দিলে পরেও প্রিন্ট হবে না। আশা করি এই প্রসেসটা বুঝতে পারছেন যে একটা ছবি তৈরি করে, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে কিভাবে প্রিন্ট করা যায়। এরপর থেকে আমার মনে হয় না সমস্যা হবে, খুব সহজেই নিজেরাই এখন প্রিন্ট করতে পারবেন। শুধু আপনাদের ছবির কাজগুলো ভালো করে শিখলে হবে। আর শেখার জন্য যদি আমার টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে আশা করি শিখতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় যে আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয়েছেন, তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এইখানেই শেষ করছি আমাদের আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।